জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। রাফায় অভিযানে ফিলিস্তিনিদের কৌশলগত বিজয় হতে পারে বলছে যুক্তরাষ্ট্র। এদিকে 17 কুর্দি যোদ্ধাকে হত্যার দাবি তুরস্কের। জানাবো গাজায় বোমা বিস্ফোরণে 4 ইসরায়েলি সেনা নিহত। আরও থাকছে গাজায় 500 মসজিদ ধ্বংস ও শত শত ইমাম হত্যা করেছে ইসরায়েল। জানাবো স্বাধীন ফিলিস্তিন গঠনের পক্ষে জাতিসংঘে ভোট দিল বাংলাদেশ সহ 143 দেশ। এবং সর্বশেষ থাকছে এবারের হজের সভায় ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে স্লোগান দেবে বলছে ইরানের খতিব। রাফায় অভিযানে ফিলিস্তিনিদের কৌশলগত বিজয় হতে পারে বলছে যুক্তরাষ্ট্র। রাফায় অভিযানের বিষয়ে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, তবে দেশটির এই অভিযানের বিষয়ে সতর্ক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি এ সতর্কবার্তা দিয়ে বলেন, ইসরায়েল রাফায় অভিযান চালালে তা হামাসের জন্য কৌশলগত জয় এনে দিতে পারে। তিনি বলেন, আমরা মনে করছি রাফায় বড় ধরনের যে কোনো অভিযান প্রকৃতপক্ষে সমঝোতা আলোচনার টেবিলে হামাসের হাত শক্তিশালী করবে, নয়তো এর মাধ্যমে ইসরায়েলের অবস্থান আরও পোক্ত হবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন, রাফায় ইসরায়েল অভিযান চালালে দেশটিতে সামরিক সরঞ্জাম পাঠানো স্থগিত করবে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্টের এমন ঘোষণার একদিন পর জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র এমন সতর্কবার্তা দিলেন। এর আগে রয়টার্স জানায়, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘ 7 মাস ধরে যুদ্ধ চলছে। যুদ্ধ শুরুর 1 মাসের মাথায় হামাস ও ইসরায়েলের মধ্যে 7 দিনের একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও আর কোনো চুক্তি আলোর মুখ দেখেনি। দীর্ঘদিন যুদ্ধবিরতি আলোচনা স্থবির হয়ে থাকার পর গত সপ্তাহে আলোচনায় নতুন গতি আসে। এক পর্যায়ে মধ্যস্থকারীদের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয় হামাস, তবে ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠনটি রাজি হলেও ইসরায়েলের তালবাহানায় শেষ পর্যন্ত কোনো চুক্তি ছাড়াই এবারের কায়রো আলোচনা শেষ হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার থেকে কায়রোতে হামাস, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের প্রতিনিধি দল বৈঠক করছে। মিশরের রাজধানীতে এই আলোচনায় কিছু অগ্রগতি হলো, কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি। দুটি মিশরীয় নিরাপত্তা সূত্র এই তথ্য জানিয়েছে। 17 কুর্দি যোদ্ধাকে হত্যার দাবি তুরস্কের। ইরাক ও সিরিয়ার উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির পিকেকে 17 যোদ্ধাকে হত্যা করেছে তুর্কি বাহিনী। শুক্রবার এই হত্যার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরাকের উত্তরাঞ্চলে গারা ও হাক্কুকের বিভিন্ন এলাকায় 10 জন কুর্দি যোদ্ধাকে হত্যা করেছে তুর্কি বাহিনী। এই এলাকায় ক্লোলক অপারেশনের অধীনে প্রায় আন্তঃসীমান্ত অভিযান চালায় তুর্কি সামরিক বাহিনী। মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, সিরিয়ার উত্তরাঞ্চলের 2টি জায়গা থেকে আরও 7 জন কুর্দি যোদ্ধাকে হত্যা করেছে তারা। এখানে এর আগেও হামলা চালিয়েছে তুরস্ক। গাজায় বোমা বিস্ফোরণে 4 ইসরায়েলি সেনা খতম। গাজায় বোমা বিস্ফোরণে দখলদার ইসরায়েলের 4 সেনা নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও 1 সেনা। তারা একটি স্কুলে হামলা চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। শুক্রবার সকালে গাজা সিটির জৈতুন এলাকায় এ ঘটনা ঘটে। খবর টাইমস অফ ইসরায়েলের। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, জৈতুনের একটি সরু গলিতে বোমা বিস্ফোরিত হয়ে এই 4 সেনা নিহত হন। নিহত সেনাদের কাছে তথ্য ছিল হামাস সেখানে নিজেদের কার্যক্রম চালাচ্ছে। যেখানে স্কুলটি অবস্থিত সেটির পাশে একটি সুড়ঙ্গ ও অস্ত্র পাওয়ার দাবি করেছে ইসরায়েল। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির জৈতুনে যুদ্ধের শুরু থেকে হামলা চালায় ইসরায়েলি সেনারা, এমনকি সেখান থেকে হামাসকে পুরোপুরি নির্মূল করার দাবিও করে তারা। তবে যখনই ইসরায়েলি সেনারা সরে গেছে তখনই আবার সেখানে ফিরে এসেছে হামাসের যোদ্ধারা। এ কারণে জৈতুনে ইসরায়েলদের বারবার ফিরে আসতে হয়েছে। আলাদা একটি ঘটনায় দক্ষিণ গাজার রাফাতে 2 সেনা গুরুতর আহত হয়েছেন। এদিকে শুক্রবার 4 জনের মৃত্যুর মাধ্যমে হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলিদের সেনাদের মৃতের সংখ্যা 271 জনে পৌঁছেছে। গাজায় 500 মসজিদ ধ্বংস ও শত শত ইমাম হত্যা করেছে ইসরায়েল। গাজায় 7 মাসের বেশি সময় ধরে অভিযান চালাচ্ছে ইসরায়েল। দেশটির সেনাদের এই হামলায় গাজার হাসপাতাল থেকে শুরু করে ধর্মীয় স্থাপনাও রেহাই পায়নি। এই অভিযানে শত শত মসজিদও গুড়িয়ে দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ইসরায়েল অন্তত 300 ইমাম ও ধর্মীয় ব্যক্তিদের হত্যা করেছে। এছাড়া তারা 500-এর অধিক মসজিদ গুড়িয়ে দিয়েছে, এমনকি আংশিকভাবে ধ্বংস করা হয়েছে অসংখ্য মসজিদ। এই তালিকায় ঐতিহাসিক আল উমারি মসজিদও রয়েছে। ইসরায়েলের এ বর্বরতা থেকে রেহাই পায়নি গির্জাও।
দেশটির সেনাবাহিনীর হামলায় ঐতিহাসিক সেন্ট প্রোগাইসিস গির্জাসহ আরও 3টি গির্জা ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ধর্ম মন্ত্রণালয়ের কোরআন পডকাস্ট ইনস্টিটিউটও হামলার শিকার হয়েছে। ধ্বংসপ্রায় মসজিদেই তারা নামাজ আদায় করেছে। এছাড়া সেখানে নতুন উদ্যমে কোরআন শিক্ষা কার্যক্রমও চালু করেছেন তারা। ফিলিস্তিনের ধর্ম মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ফিলিস্তিনের বিশ্বাসকে ভেঙে দিতে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ধর্মীয় ব্যক্তিদের উপর হামলা চালিয়েছে। আন্তর্জাতিক আইনের মাধ্যমে ধর্মীয় স্থাপনা ও ব্যক্তিত্বরা আন্তর্জাতিক আইনের মাধ্যমে সুরক্ষিত। তাদের উপর হামলা যুদ্ধ অপরাধ। তিনি আরও বলেন, বিশ্বের প্রতি আমাদের বার্তা হলো, আমরা সাধারণ ফিলিস্তিনিদের নিরাপত্তা ও গাজার গণহত্যা বন্ধ করার জন্য পাশে চাই। বিশেষ করে আরব বিশ্বের ইসলামী ব্যক্তিত্বের প্রতি আমাদের আহ্বান হলো, আমাদের জনগণের উপর চলমান ধ্বংসযজ্ঞ বন্ধ করতে কাজ করুন। স্বাধীন ফিলিস্তিন গঠনের পক্ষে জাতিসংঘে 143 দেশ। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে জাতিসংঘে ভোটাভুটি হয়েছে। এতে দেশটির পক্ষে বাংলাদেশ সহ 143 দেশ ভোট দিয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদে শুক্রবার এ বিষয়ে ভোটাভুটি হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে এ প্রস্তাব উপস্থাপন করা হয়। এতে বলা হয়, স্বাধীন ফিলিস্তিন গঠনের পক্ষে আবারও নিরাপত্তা পরিষদে ভোট নেওয়া হোক। এতে আপনাদের সমর্থন আছে কিনা? সাধারণ পরিষদের এই প্রস্তাবে 143 দেশ পক্ষে ভোট দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সহ 9টি দেশ বিপক্ষে ভোট দিয়েছে। এছাড়া প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত ছিল 25 দেশ। সংবাদ মাধ্যম জানিয়েছে, এ প্রস্তাব ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেয় না, তবে কেবল তাদের যোগদানের যোগ্য হিসাবে স্বীকৃতি দেয়। 2011 সালে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পেতে আবেদন করেছিল ফিলিস্তিন। সেই আবেদন এখনও পড়ে আছে। গত বর্ষে নিরাপত্তা পরিষদে ভোটের আয়োজন করা হয়। সেখানে ফিলিস্তিনকে জাতিসংঘে পূর্ণ সদস্যপদ দেওয়ার কথা বলা হয়েছিল। 15 সদস্য নিরাপত্তা পরিষদের 12টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড ভোট দেওয়া থেকে বিরত থাকে, কিন্তু শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র প্রস্তাবে ভেটো দেওয়া তা পাশ হয়নি। এবারের হজের সভায় ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে স্লোগান দেবে বলছে ইরানের খতিব। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম কাসেম সিদ্দিকী হজকে ধর্মীয় বিধি বিধানের পরিপূর্ণতার প্রতীক হিসেবে অভিহিত করেছেন। আজ তেহরানের জুমার নামাজের খুতবায় তিনি কথা বলেন। তিনি আরও বলেছেন, বারাত বা মুশরিকদের সঙ্গে সম্পর্ক ছেদের বিষয়টি না থাকলে হজের বার্তা মুসলিম উম্মার কাছে সঠিকভাবে পৌঁছাবে না। এবছরের হজও বারাতের হজ। এবার হজে অংশগ্রহণকারী ব্যক্তিরা তারা যে জাতেরই হোক না কেন এবার আমেরিকা ধ্বংস হোক বলে স্লোগান দেবে। গাজা উপত্যকায় ইসরায়েলি হত্যা নৃশংসতার প্রতি ইঙ্গিত করে তেহরানের জুমার নামাজের খতিব আরও বলেন, গাজার ঘটনাবলী হজের আনুষ্ঠানিকতায় একটি টার্নিং পয়েন্ট হিসেবে গণ্য হবে। মানবাধিকারের বিরুদ্ধে পশ্চিমাদের অবস্থান গাজার ঘটনায় স্পষ্ট হয়েছে। তিনি বলেন, আমরা গাজায় দেখতে পাচ্ছি নজিরবিহীন নিপীড়নের মধ্যেও গাজাবাসী প্রতিরোধ গড়ে তুলছে। একই সঙ্গে সেখানে আমেরিকা ও ইসরায়েলের নিষ্ঠুরতার সাক্ষী হচ্ছে গোটা বিশ্ব। সারা বিশ্বের দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের আন্দোলন প্রশংসা করে ইরানের এই আলেম বলেন, সারা বিশ্বের শিক্ষার্থীরা একটি স্বতঃস্ফূর্ত সমন্বিত আন্দোলন গড়ে তুলেছে, কিন্তু মানবাধিকার ও নারীর অধিকারের দাবিদারেরা তাদের সঙ্গে বর্বর আচরণ করছে। নির্যাতিতের মধ্যেও মেয়েরা রয়েছেন।